আমার নাম আব্দুল বারেক। ইউটিউব চ্যানেলে আমার স্বাগতম। আপনারা কীরকম আছেন? আশা করি ভালোই আছেন। একজন মানুষ রাস্তার ধারে লাঙল বাইছিল। এবার থানার একটি স্টাফ থানার গাড়ি নিয়ে আসছে, আর যে ব্যক্তিটা লাঙল বাইছে ওই ব্যক্তিকে দেখে থানার স্টাফ গাড়ি বন্ধ করলেন। গাড়ি বন্ধ করে ওই ব্যক্তিকে ডাকছেন, ও কাকা এখানে শোনো তো। এইভাবে বারবার ডাকে, ওই ব্যক্তিটি কোনো কথাই বলে না। যে মানুষটি লাঙ্গল পেয়েছেন কোনো কথাই বলে না। বারবার পুলিশ রাস্তা থেকে ডাকছে যে তুমি একটু সরে যাও, তোমার একটু দরকার আছে, তোমার সঙ্গে কোনো কথা আছে। বারবার ডাকে, ওই ব্যক্তিটা আসে না। এবার পুলিশ, দুইজন পুলিশ রাস্তা থেকে নামে ওই ব্যক্তির কাছাকাছি গেলেন। যাই কাকা এখানে শোনো তো, তোমাকে বারবার ডাকা হচ্ছে, তুমি শুনছো না। এবার ওই ব্যক্তির লাঙ্গল দ্বারাই দেখেন, এই যে আপনারা আমাকে ডাকছেন, আমি তো এই যে আমি লাঙ্গল বাইছি, আমার এই গরুগুলো, আমার এই যে গরুগুলো যে আমি লাঙ্গল বাইছি, এই গরুগুলো আমার শ্বশুর আমাকে দান করেছে। তো এই গরুগুলো আমি চুরি করে আনিনি বাবু। বাবু আপনাদের বুঝাই বলছি, এই গরুগুলো আমার শ্বশুর আমাকে দান করেছে। এদিকে পুলিশ বারবার বলছে, কাকা তোমাদের এই পাশের গ্রামের নকিবুদ্দিনকে চিনো? পুলিশ বারবার ওই ব্যক্তিটাকে বলছে, তোমাদের এই পাশের গ্রামের নকিবুদ্দিন সাহেবকে চিনো? তার নামে একটি ওয়ারেন্ট আছে, আমরা ওয়ারেন্ট আসামি ধরতে আসছি। ওই ব্যক্তিটি বলছে, বাবু আপনাদের তো বারবার বুঝাই বলছি, আমি এই গরুগুলো, এই যে লাঙল পাইছি, এই গরুগুলো আমি চুরি করে আনিনি বাবু। আমি কোনো চোর নয়, আমি কোনো ডাকাত নয়। আমার এই গরুগুলো আমার শ্বশুর আমাকে দান দিয়েছে স্যার। আর আপনারা বলছে চুরি করে আনেছ, আমি চোর নয় স্যার। পুলিশগুলো বলে একটা, আর এই ব্যক্তিটা বলছে একটা। বারবার পুলিশ খেপে গিয়ে ওই ব্যক্তিকে দু চার বাড়ি লাঠি বাড়ি বাড়ি দিল। এবার দু চার বাড়ি লাঠি বাড়ি দিয়ে রেগে দু চার বাড়ি লাঠি বাড়ি দিল। থানার স্টাফ গাড়ি নিয়ে চলে গেলেন অন্যান্য ব্যক্তিকে জিজ্ঞাসা করার জন্য, যে ওই আসামিটাকে ধরতেই হবে। এবার মারধর খেয়ে লাঙ্গল পাইছেন। কিছুক্ষণ পরে তার স্ত্রী খাবার দিতে আসে। তার স্ত্রীকে দেখে লাঠিখানা চমকাচ্ছে যে আজকে তুমি আসো, তোমাকে পিঠে আমি সোজা করবো। তোমার বাবা আমাকে কোন গরু দান দিয়েছে? চুরি করা গরু তোমার বাবা আমাকে দান দিয়েছে, আর যে আমাকে পুলিশ মারা গেল। এইভাবে তার স্ত্রীকে দেখে লাঠিটা চমকাচ্ছে। তার স্ত্রী বলছে যে তুমি আমাকে কেন লাঠিটা চমকাচ্ছ? খাওয়ার কোন বেলা হয়েছে? একটু তো দেরি হতেই পারে, আজকে কোনো কারণে একটু বেলা হয়ে গেল, তো তুমি আমাকে লাঠি দিয়ে চমকাচ্ছ। এবার ওই ব্যক্তি ওর স্ত্রীর কাছাকাছি আসলেন। এবার তার স্ত্রী খাওয়ার আনেছিল, খাওয়া খেয়ে এদিকে খাবার খাচ্ছে, আর তার স্ত্রীকে বলছে যে তোমার বাবা আমাকে কোন গরু দান দিয়েছিল বলো তো? হ্যাঁ, তোমার বাবা চুরি করা গরু আমাকে দান দিয়েছিল। আমি এখানে লাঙ্গল পাইছি, থানার পুলিশ আসে আমাকে মারধর দিয়ে চলে গেল। তার স্ত্রীকে কথাগুলো শোনাচ্ছে। তার স্ত্রী বলছে, আমি এত আমার বয়স হয়ে গেল, এতদিন তোমাকে রান্না করে খিলালাম, আর তুমি আমাকে বলছো তরকারি ভালো করে রান্না হয়নি। রান্নায় যে এক আধ দিন ভুল হতেই পারে। ওর স্বামী বলছে যে তোমার শ্বশুর, তোমার বাবা আমাকে কোন গরু দাম দিয়েছে, যে থানার পুলিশ আমাকে মারধর দিয়ে গেল। ওর স্ত্রী বুঝতে পারছে না কথাটা, ওর স্ত্রী তো শুনতেই পাচ্ছে না। স্বামী বলছে একটা, স্ত্রী শুনছে একটা। স্বামী বলছে তোমার বাবা কোন গরু আমাকে দাম দিয়েছে, থানার পুলিশ আমাকে মারধর দিয়ে চলে গেল। ওর স্ত্রী বলছে ভাত তো খাচ্ছ, তরকারি তো ভালোই হয়েছে, অথচ তুমি আমার কেন ভুল ধরছো? এক আধ দিন তো ভুল হতেই পারে। তরকারি রাঁধতে রাঁধতে বয়স এতটুকু হয়ে গেল, আমরা মেয়ে মানুষ, রান্না করলে কোনো দিন তো এক আধ দিন আমাদের ত্রুটি হতেই পারে, ভুল হতেই পারে। এবার খাওয়া হয়ে গেল, ওই ব্যক্তির লাঙল বাইতে শুরু করলেন। আর তার বুড়িটি থালা বাসন নিয়ে রাস্তাতে কাঁদতে কাঁদতে চলে আসছে। এবার লোকজন বলছে, কী ব্যাপার, তুমি তো খাবার দিতে গেছিলো, তুমি কেন কাঁদো? বলছে আমার স্বামী আমাকে
থাপড়ালো, আমার স্বামী আমাকে মারলো। কেন মারলো তোমাকে? আমার তরকারি ভালো হয়নি। তরকারিতে এক আধ দিন ভুল হতেই পারে, একবার আমার খাবার দিতে বেলা হয়ে গেছে, ওই জন্য আমার স্বামী আমাকে মারলো। এবার এইভাবে কাঁদতে কাঁদতে নানান নানান লোকজন নানান কথা বলে যে দেরি হতেই পারে, তরকারি কোনো কারণে সব দিন তো সমান নয়, কোনোদিন তরকারি মিষ্টিও হতে পারে, এই তরকারি ভালো হয়নি ওই জন্য তোমার স্বামী তোমাকে মারলো। নানান জনে ওই বুড়িটাকে নানান লোকের নানান কথা বলছে। এভাবে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন বাড়ি। বাড়ি গিয়ে দেখছেন তার শ্বশুর বাবা ঢেরাতে করে দড়ি পাকাচ্ছেন। ওই তার শ্বশুর বাবা ঢেরাতে করে দড়ি পাকাচ্ছেন আর গিয়ে বলছে, শ্বশুর বাবা তোমার ছেলে আমাকে এরকম কেন মারধর করলো বলেন তো। শ্বশুর বাবাকে বিচার দিচ্ছে যে শ্বশুর বাবা কোনো কারণে খাওয়া দিতে গেছিলাম, দেরি হতেই পারে, তরকারি ভুল হতেই পারে, তো তোমার ছেলে আমাকে কেন মারধর করলো। শ্বশুরকে বিচার দিচ্ছেন। তার শ্বশুর বলছে ওই তার বৌমাকে যে বৌমা এই যে আমি দড়ি পাকাচ্ছি ঢেরা দিয়ে, তো আমি ঢেরা দিয়ে দড়ি পাকাতে পাকাতে আমার তো বয়সটা চলে গেলো, 80-90 বছর বয়স হয়ে গেলো। বৌমা তুমি আমার আবার ভুল ধরতে আসছ। বৌমা বলছে একটা, শ্বশুর বাবা শুনছে একটা। বৌমা তাকে বিচার দিচ্ছে যে তোমার ছেলে বিনা অন্যায়ে সামান্যটুকু অন্যায়ে কেন আমাকে মারধর করলো। শ্বশুরকে দিচ্ছে বিচার। শ্বশুরের দিকে কি বলছে যে বৌমা আমি এই যে ঘেরাতে দড়ি পাকাচ্ছি, দড়িতে আমার আজকে বয়স প্রায় 80-90 বছর বয়স। বৌমা তুমি আমার ভুল ধরতে আসছো। একদিকে একটি কাণ্ড হয়ে যাচ্ছে, কত ঘটনা হয়ে যাচ্ছে। এদিকে ওই ব্যক্তির যে লাঙ্গল বাইছিল, ওই ব্যক্তির লাঙ্গল বাবা যখন হয়ে গেল, এবার গরুকে এক জায়গায় বাঁধে, পাশের গ্রামে ছিল শ্বশুর বাড়ি, ওই অবস্থায় কাদামাটি অবস্থায় চলে গেলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়ে বলছে আমার শ্বশুর আব্বা আছে। এবার সব লোকজন জড়ো হয়ে গেলো, কী ব্যাপার, কাদামাটি জামাইয়ের হাত পায়ে কাদামাটি, ওই অবস্থায় চলে আসছে শ্বশুর বাড়ি। বলছে হ্যাঁ জামাই আমি তো বাড়িতেই বসে আছি। তো শ্বশুর আব্বা আপনি তো আমাকে কোন গরু দান দিয়েছেন, আপনি তো আমাকে গরুগুলো দান দিয়েছেন, এটা কোন গরু দান দিয়েছেন? আপনি কি চুরি করা গরু আমাকে দান করেছিলেন? আমি অমুক রাস্তার পাশে আমি লাঙ্গল বাইছিলাম, এদিকে থানার গাড়ি চলে আসছে, থানার পুলিশ গিয়ে আমাকে মারধর দিয়ে চলে গেল। শ্বশুর আব্বাকে বলতে গেছেন যে শ্বশুর আব্বা আপনি আমাকে কোন গরু দান দিয়েছেন। তার শ্বশুর বলছে দেখো জামাই আমি তো আমার নিজের বাড়ির গরু তোমাকে দিয়েছি, এই গরু তো কোনো চুরি করা নয়, থানার পুলিশ তোমাকে কেন মারলো? এবার তার শ্বশুর আব্বা কী করলেন, গ্রামের মেম্বার প্রধানকে নিলেন। এবার মেম্বার প্রধানকে নিয়ে আরও কতগুলো গণ্যমান্য ব্যক্তি নিয়ে একটি টোটো ভাড়া করে নিয়ে চলে গেলেন থানায়। থানায় গিয়ে পৌঁছালেন, দেখছে বড়বাবু আছে, মেজুবাবু আছে, থানার স্টাফ আছে, সব লোকজন দেখে তারা অবাক হয়ে গেছে, কী ব্যাপার এতগুলো লোকজন আবার টোটো ভাড়া করে আসে, প্রায় 10-15 জন মানুষ দুটি টোটো ভাড়া করে নিয়ে গেছে। ব্যাপারটা কি, তোমাদের কী ঘটনা হয়েছে? তো ওই যারা যে থানার স্টাফ যে ছিল, ওই বুড়োটাকে যে লাঠিতে মারধর করেছিল, ওই বুড়োটাকে দেখি ওরা কিনে নিয়েছে থানার স্টাফ, যে আমরা তো এই বুড়োটার সঙ্গে আমাদের কিছু কথা হয়েছিল। তখন সবাই মিলে বসলেন যে স্যার এই বুড়োটাকে চোর বলে মারছিলেন, যে এই গরুগুলো কোথা থেকে আনেছ। আমি তার শ্বশুর বলছে স্যার আমি এই গরুগুলো তো আমার জামাইকে আমি দান করেছিলাম, আমার তো বাড়ির গরু আমি দিয়েছি, আর আপনারা বলছেন এই গরুগুলো মানে তুমি চুরি করে আনেছো। এবার দারোগা সাহেব সব বুঝতে পারলেন সমস্ত ঘটনা। মেম্বার প্রধান যা গণ্যমান্য ব্যক্তি ছিলেন সবাইকে নিয়ে পরিষ্কার করে বললেন যে দেখেন আমরা ওই যে নকিবুদ্দিন সাহেব চন্দনপুরের আছে, তাকে আমরা তার ওয়ারেন্টের আসামি ছিল, তাকে আমরা অ্যারেস্ট করতে গেছিলাম। তো যখন দেখি যে এই লোকটি লাঙ্গল বাইছে, এই লোকটিকে আমরা বলছি চাচা টাকা তুমি একটু শোনো তো, আমার গাড়ি বন্ধ করে তাকে ডাকছি, বারবার ডাকছি সেই লোকটি আসে না, বারবার ডাকছি সেই লোকটি আসে না। এবার আমরা দুইজন পুলিশ আমরা রাস্তা দিয়ে নেমে তার কাছে যাই যে কাকা তোমাকে তো বারবার ডাকছি তুমি শুনো না, হ্যাঁ যে অমুক গ্রামের লক্ষ্মীপতি সাহেবকে চিনো, তার একটি ওয়ারেন্ট আসছে। আমরা ওই লোকটিকে এইভাবে বলছি যে নকিমুদ্দিন সাহেবকে চিনো, তা আমরা বলছি একটা, ওই ব্যক্তিটা বলছে না স্যার এই গরুগুলো তো আমি
আমি এইগুলো তো চুরি করে আনিনি স্যার, আমার শ্বশুর আমাকে দান দিয়েছে। সমস্ত ঘটনাটা পুলিশরা বললেন। এবার লোকজন গণ্যমান্য ব্যক্তি যা ছিলেন সমস্ত ঘটনা রিসার্চ করলেন, আলোচনা করলেন। এবার সেই থানার স্টাফ যে গণ্যমান্য ব্যক্তি মেম্বার প্রধান গিয়েছিলেন তাদের বলেন, দেখেন সমস্ত জিনিসটাই ভুল বুঝাবুঝি, আমরা তো জানি না যে এই লোকটা এরকম বৈধা আছে। আমাদের স্টাফ আগে 2-4টা বাড়িও তাকে দিয়ে দিয়েছিল। এইভাবে বসে সিদ্ধান্ত করে, মানে উভয়ের ভুল বুঝাবুঝি সিদ্ধান্ত করে থানার স্টাফ তাদের ভালো করে মীমাংসা করে ভালো করে বুঝিয়ে দিয়ে এবার থানার স্টাফ পর্যন্ত অবাক হয়ে গেলেন যে দুনিয়াতে আবার এরকম লোক আছে, বলছি একটা শুনছি একটা, সবাই অবাক হয়ে গেলেন। এবার সেই থানায় বসে সিদ্ধান্ত করে ভুল বুঝাবুঝি বুঝতে পারলে, উভয়ের ভুল বুঝাবুঝি বুঝে তারা জামাইকে বলল যে দেখো জামাই, তোমাকে বলেছি একটা, তুমি শুনেছো একটা। এবার এইভাবে মীমাংসা করে সেইখান থেকে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। তাতে বোঝা গেল যে মানুষ শুনতে না পারলে, মানুষ বুঝতে না পারলে মানুষের সমস্যা কী দাঁড়ায়, একটা থেকে একটা সমস্যা হয়ে যায়। তো আমি এই যে ভিডিওটি, এই যে বয়ানটি প্রকাশ করলাম, আবেদন করলাম, এই বয়ানটি দেখে, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটির সঙ্গে জড়িত থাকবেন।